ঝমঝম করে বৃষ্টি হচ্ছে যে আমি এই জায়গায় দাঁড়িয়ে রেনকোটটা পরবো সেই সুযোগ তো একদমই পাইনি। তো প্রত্যেকবারের মতো তো আমরা এবছর মানে হরিলুটের বাতাসা দিয়েছি, তো মা দিচ্ছিল, দুই বোন মিলে আমরা এই কটাই বাতাসা করিয়েছি। আমি সস নিয়েছি কালকে রান্না চিলি গার্লিক সসটা। আমার মা এই বড় একখান বাতাসা পেয়েছে। সবুজ রঙের ফ্রকটা পরেছিল, মা বলছে ওটা পরবি না, তুই ড্রেস চেঞ্জ কর। তো আবারও চলে এসছে আমাদের একটা পার্সেল আজকে, মানে পার্সেলের পর পার্সেল। এই যে আমার গোপুসোনা ঘুম থেকে উঠে খাটে বসে আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে তো মঙ্গলবার, তাহলে চলো ব্যস্ততার সঙ্গে আজকে দিনের যাত্রাটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ আস। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আমি, এখন যাবো ছাদে, ঠাকুর প্রণাম করব, ছাদ বাগানে আমার কী কী ফুল ফুটেছে আজকে দেখবো। তো চলো যাই, ছাদ থেকে নিচে এসে চা বসাবো, দেন হবো রেডি। আজকে তো গাছে এই যে একটা পদ্ম ফুল ফুটেছে আর মা হলুদ ফুল নিয়ে এসেছে। আজকে এত নয়নতারা ফুটেছে, নিচের গাছে সাদা ফুল ফুটেছে আর এই যে নাগপঞ্চমী ফুটেছে। মা বসেছে এখন পুজো করতে। সারা রাত বৃষ্টি হয়েছে, ছাদ ভেজা, আবারও বৃষ্টি হবে। পুরো আকাশে জমকালো মেঘ, চারিদিকে মেঘ করেছে। আমি এবার স্কুলে বেরোবো আমাদের হেলিকপ্টারকে নিয়ে, জানি না কি হবে। এই দিকটা তো প্রচণ্ড মেঘ করেছে। বেল গাছটায় কত বেল হয়েছে, দেখতেও কি ভালো লাগছে। এত ছোট ছোট বেলগুলো পড়ে যাচ্ছিল, আমরা ভাবছিলাম যে বেল এবছর হবেই না, তারপর দেখছি না, গাছে অনেক বেল আছে। আজকে এই অফিস টাইমের গাছে তো সব কটা ফুল ফুটেছে, এই যে দুটো ফুটেছে, ওপর দিকে দুটো ফুটেছে। নাগপঞ্চমী তো মা তুলে নিয়েছে, আর যে কড়িগুলো আছে সব বিকালবেলা ফুটবে। এই পদ্মটা ফুটে গেছিলো, মা তুলে নিয়ে গেছে, আর এই পদ্মগুলো এখন ফুটবে, দেরি আছে। আবার একটা কড়ি এসছে, এই যে ওইটাও ফুটবে। বাবা, এই অফিস টাইমের গাছে আজ কত ফুল ফুটেছে। মিনি রোজগুলো বড় হচ্ছে। আজকে এদিকে একটা লক্ষ্মী যাবার কড়ি আছে, ওই যে একটার নাম না জানা ফুল ফুটেছে, আর এইদিকে একটা ফুটেছে। আর এই গাছে সব ফুল মা তুলে নিয়েছে, একটা বলতা এসেছে। এই যে কার্নিশের গাছে সব ফুল মা তুলে নিয়ে গেছে পুজো দেওয়ার জন্য। এই সাদা অফিস টাইমগুলো ফুটবে, আর একটু বেলা হলে সব কটা ফুল ফুটে যাবে। কালকে তো সারাদিন এত বৃষ্টি হয়েছে, একটা জামা কাপড় তো শোকায়নি, মা আবার মেলে দিয়েছে আজকে। তো চলো, ছাদ বাগানে ফুল দেখা হয়ে গেছে, ঠাকুর প্রণাম করে নিয়েছি, মা বসবে এখন পুজো করতে। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে বসাবো হচ্ছে গিয়ে সকালের চা, আর স্কুলের জন্য টিফিনটাও গুছিয়ে নিই। চলো, এখনও ব্যাগ গোছানো বাকি আছে। যে আমার গোপুসোনা ঘুম থেকে উঠে খাটে বসে আছে, মা নিয়ে যাবে, তারপরে গোপুসোনাকে স্নান করাবে, তারপর পুজো করতে বসবে। যেহেতু স্কুলের টিফিনে নিয়েছি, এদিকে রুটি নিয়েছি, গরম গরম রুটি, আর কালকে করেছিলাম ডাল তরকা, ওটা নিয়েছি। থেকে নিচে এসে এদিকে চা বসিয়েছিলাম, চাটা প্রায় ফুটে এসেছে, এবার নামিয়ে নেবো এটাকে। ওদিকে চাটা ফুটতে দিয়েছি, আর বোন গেছে ওই বাড়িতে এখন ফুল দিয়ে আসতে। আজকে তো গাছে অনেক ফুল হয়েছে, তোমাদেরকে দেখালাম, পদ্ম ফুলও ফুটেছে। তো বোন গেছে, মা বললো কি ওই বাড়িতে একটু ফুল দিয়ে আয়। তো বোন গেছে সকাল সকাল ফুল দিতে ঠাকুমাকে। তো আমি তো ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন বসবো গরম গরম চা নিয়ে। আর আজকে আমি একদম লেট নয়, আজকে আমি আর দিদি বসছি একসঙ্গে। তো এইদিকে তো আমি অলরেডি বসে পড়েছি চা নিয়ে, আর কালকে নিয়েছিলাম সেই হরলিক্স বিস্কুট, সেটা নিয়ে বসেছি। আর আজকে আমার সাথে বোন বসে, কারণ আজকে লেট নয়। না, আমি আজকে প্রতিদিন লেট হয়ে যায়, আজকে লেট নয়। মা আসছে, মা পুজো দিয়ে নামে, মা চা খাবে। তো চলো চাটা কমপ্লিট করে রেডি হয়ে নি। চাটা খেয়ে একদম ফাইনালি রেডি হয়ে নিয়েছি। তো চলো বেরোনো যাক এখন স্কুলের উদ্দেশ্যে। তো আমাদের হেলিকপ্টারকে বার করছে দিদি এখন। রেডি হচ্ছি হেলিকপ্টারে বসার জন্য। হ্যাঁ, তো এরপরে ও বেরিয়ে যাবে স্কুলের জন্য। হ্যাঁ, ওই পাশে টোটো দাঁড়িয়ে আছে, ওই জন্য এই পাশে রাখা। সাবধানে যেও, টাটা। দিদি তো এক্ষুনি জাস্ট বেরিয়ে গেল, এখন আমি রেডি হব, রেডি হয়ে আমিও বেরিয়ে যাব আমার ট্রেনিং এর উদ্দেশ্যে। আমি সস নিয়েছি কালকে রান্না চিলি গার্লিক সসটা, দেখি টেস্ট করে কেমন খেতে। তো চলো আমি সকালের টিফিনটা কমপ্লিট করে নিই। তো ফাইনালি বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। আকাশটা মেঘলা মেঘলা ছিল, কিন্তু এখন হালকা হালকা রোদের দেখা দিয়েছে। এখন তো যাচ্ছি, জানি না আসার সময় কি হবে না হবে। তো যাই হোক, চলো বেরিয়ে পড়েছি। আমাদের তো স্কুলে এক্সাম শেষ হয়ে গেছে, আজকে থেকে নর্মাল ক্লাস শুরু হলো। চলো বাড়ি ফিরে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আমি কলেজে যাওয়ার জন্য ফুল রেডি হয়ে গেছি। তো চলো বেরোনো যাক, আমার ট্রেনের টাইমও হয়ে এসছে, 9টার সময় বেরোচ্ছে, এখন ঘুরতে বাজে 9টা বাজতে 3 মিনিট বাকি। এই হলো আকাশের অবস্থা এখনো অবধি, বাড়ি আসার সময় কি হবে কে জানে। তো পৌঁছে গেছি আমি আমার ইন্টার্নশিপ কলেজে, এখন রোডটা পার হয়ে যায় ওই পারে। জাস্ট আমি কলেজে নামলাম,
আসলে আমি আজকে বাড়ি থেকে এসেছি ট্রেন ধরে, তারপরে মেন কল্যাণীতে আসার পর আমি ওখান থেকে বাস ধরে নিয়েছি এইখানে আসার জন্য। তো আমার যেহেতু বাসের কুপন কাটা আছে তাই জন্য বাস ধরেই আসি। তো চলো যাওয়া যাক, এবার ভেতরে চলে যাই। আর আজকে আমার যেহেতু ফার্স্ট হাফের ক্লাস, তাই ছুটি হবে ওই 1:30 মতো, কালকের মতো। তো যাই হোক, তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার বিকাল না দুপুর 1:30 পর। আমাদের তো জাস্ট ট্রেনিং এখন শেষ হলো, ইন্টার্নশিপ। আমি দাঁড়িয়ে আছি এখন বাসের জন্য, বাস আসছে। তো চলো এই বাসে করে বাড়ি যাবো। তো আমি জাস্ট বাস থেকে নামলাম, আমার দিদি এখনও আসেনি, মানে লেট আছে ওটা একটু। এখন ঘুরতে বাজে 2:45 মতো, আমার ছুটি হয়েছিল 2:45 মতো। তো ওই 2টো পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয়েছিল কারণ বাসের অপেক্ষায়। তো চলো পৌঁছে গেছি বাড়ি। আমি এবার ফ্রেশ হবো, দিদির জন্য ওয়েট করবো, তারপর একসঙ্গে লাঞ্চ করতে বসবো। আমি তো স্কুল থেকে বাড়ি চলে এসেছি ঝমঝম করে ভিজে এসে গেছে। স্কুল থেকে একদম ভিজতে ভিজতে বাড়ি এসেছি। এত ঝমঝম করে বৃষ্টি হচ্ছে যে আমি এই জায়গায় দাঁড়িয়ে রেনকোটটা পরবো সেই সুযোগটা একদমই পাইনি, কারণ দাঁড়িয়ে রেনকোট পরতে গেলে আমি আরো ভিজে যাবো। তার জন্য ওই অবস্থায় তখন কত রোদ ছিল সেটা তোমরা হ্যাঁ, দেখে নিয়েছো। আর এখন মানে ঝমঝমে বৃষ্টি হচ্ছে, আমি এখন পুরো ভিজেছি, মানে বৃষ্টিতে ভেজার চান্সটা আমি মিস করিনি, পুরো ভিজে এসেছি। এরপর জ্বর সর্দি কাশি তো হবেই হবে। তো চলো ফ্রেশ হয়ে আসি। তো আবারও চলে এসেছে আমাদের একটা পার্সেল আজকে, মানে পার্সেলের পর পার্সেল। কালকেও নিয়েছি, 2-3টে রিসিভ করেছি, আজকে একটা এসেছে। মজা। তো আমি একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম, সেটাই এসে। আগের দিনকার একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম, ওটা চলে এসেছে। আর আজকে আমি এই শাড়িটা অর্ডার দিয়েছি, আমার বোনের খুব পছন্দ হয়েছে এই শাড়িটা। এটা আমি ভাবতে পারি না, আমি যে স্ন্যাপডিল থেকে নিয়েছি, তো ভাবতে পারি না যে এত সুন্দর আসবে। খুব সুন্দর এসেছে শাড়িটা। এটা পিঙ্কের মধ্যে, আর পাটটা হচ্ছে পার্পল টাইপ। হ্যাঁ, পার্পল উল্টো করে দিয়েছে ওর গায়ে। খুব সুন্দর কালারটা এসেছে, দারুণ এসেছে, স্যাটিসফাইড। আমরা তো স্যাটিসফাই, এমনকি এই শাড়িটা এতটা হালকা, ভীষণ হালকা, বললে বোঝাই যাবে না যে শাড়ি পরেছি বলে, এত হালকা। তো এটা নিয়েছি, জানি না কেন নিয়েছি, কিন্তু নিয়েছি। ভালো লেগেছে, পছন্দ হয়েছে, নিয়ে নিয়েছি। যখন ইচ্ছে তখন পরবো। হ্যাঁ, তো চলো এই হলো আজকের পারচেস। তো এখন যাব দুপুরে খাবার খেতে। আর সবাই আমরা খিদের চেটে একদম, মা বলছে কখন থেকে ভাত খাইনি, চল ভাত খাবো। আর আমিও তখন আমি এসে 2টো বিস্কুট খেয়েছি, ও যেহেতু লেট হচ্ছিল আসার, তারপর তো পার্সেল চলে এসেছে। আর বাইরে বৃষ্টিও কমে গেছে, আমি যেই বাড়ি এসেছি বাড়ি বৃষ্টি কমে গেছে। এতক্ষণ ঝমঝমি বৃষ্টি হচ্ছিল, আমি স্নান করতে করতে আসলাম। তো এই যে হলো শাড়িটা, বাবা আমার নেল পালিশের কালারটা কি হাইলাইট করছে রে। আরে ম্যাচ ম্যাচ ম্যাচ। তো এই যে খুব সুন্দর শাড়ি কালারটা, এটা পার্পল, এটা পিঙ্ক, বেবি পিঙ্ক। কম্বিনেশনটা খুব সুন্দর, খুব সুন্দর কম্বিনেশনটা। আজকে দুপুরে রান্না হয়েছে খারকোল পাতা বাটা, আর হচ্ছে এদিকে সয়াবিনের তরকারি। তো এখন তো বিকালবেলা পড়িয়ে উঠে বসলাম বিকালের চা নিয়ে, সবাই নিয়ে যাবো। বোন এখন দাঁড়িয়ে এই যে বসার জায়গা পাইনি, সব জায়গা এখন ব্লক। ওকে বললাম ওই চেয়ারটা তুই গিয়ে বসলাম বিকালের চা নিয়ে। আর আমাদের এই ঘরের লাইটটা খুব শীঘ্রই চেঞ্জ করতে হবে, নাহলে যা অবস্থা হয়েছে লাইটটার, এই ছোটো লাইটটাতে একদমই আলো নেই। তো চলো এটা খুব শিগগিরই আমরা চেঞ্জ করবো। তো বিকালবেলা এখন হলাম রেডি, আমি আর বোন আর মা ওই ঘরে রেডি হচ্ছে। আমরা এখন বিকালবেলা বেরোচ্ছি, আমাদের এই সামনের মন্দিরে কীর্তন হচ্ছে, তো ওখান থেকে ঘুরে আসি, ঠাকুর প্রণাম করে আসি। আর কালকের অপূর্ণ ইচ্ছা আমাদের ফুচকা খাওয়া, সেটাও খেয়ে আসবো। তো চলো এখন বেরোনো যাক, আমরা দুজনেই রেডি। আমার বোনের ড্রেস চেঞ্জ, সবুজ রঙের ফ্রকটা পরেছিল, মা বলছে ওটা পরবি না, তুই ড্রেস চেঞ্জ কর। ওটা কি ভালো লাগছিল না, তাই এটা পরতে বলেছে ওকে। বলছে কালকে এটা পরে গেছিলিস, পরশু দিন বোধ হয়। মা বলছে এটা পড়বি না, তুই অন্যটা বার করে পর, আবার চেঞ্জ করে দিয়েছে। মা বলছে ভালো লাগছে এবার। তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের ওই মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তার আগে যাবো আমরা ফুচকা খেতে, আর তার আগে আমাদেরকে মাসিমারি একটা পার্ক খাই। এই যে পার্ক নিয়ে, এটাতে ঝাল বেশি না কম, এটাতে ঝাল বেশি। ওই যে মন্দিরে প্যান্ডেল করেছে, এইদিকে তো মেলা বসেছে, আমরা এখনো মেলা যেতে পারিনি। মার কাছে যাব, মা ওইদিকে চলে গেছে মন্দিরের দিকে। ভালো লাগছে তো, বাহ ভালো লাগছে, শাড়ির সঙ্গে ভালো লাগে বল। মা বাতাসে লুটের বাতাস,
পেয়েছি কথা তো বোন দুটো আমি একটা। এই যে আমি আর বোন হরিলুটের বাতাসা পেয়েছি, আমার মাও পেয়েছে একটা, কিন্তু মাসিমণি অনেক বড় একটা অনেক বড় একটা পেয়েছে। আমার কম পেয়েছি, আমার দিদি আমি অনেকগুলো নিয়েছি। আমি কম পেয়েছি, দিদি বেশি কমায় রাখ এটা। এই যে আমার মা এই বড় একখান বাতাসা পেয়েছে, গুড়ের বাতাসা না এটা। তো এদিকে তো আমাদের মন্দির দর্শন করা হয়ে গেছে, লুটের বাতাসাও পেয়ে গেছি, এখন আমরা যাবো বাড়ি। তো আমরা তো এইমাত্র জাস্ট বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে এখনো ফ্রেশ হতে পারিনি, যাবো এখন ফ্রেশ হতে। আমরা মন্দিরে গেছিলাম আসার পথে, প্রণাম করে আসলাম, কিন্তু খিচুড়ি পাইনি, শেষ হয়ে গেছে। আজকে এমনিতে তো মঙ্গলবার, আমাদের এখানে খিচুড়ি খাওয়ার দিন, কিন্তু খিচুড়ি পাইনি। যাই হোক, ঠাকুর প্রণাম করে চলে আসলাম, এখন ফ্রেশ হচ্ছি। মা এখন বসাবে রান্না, রাতে রান্না। তো প্রত্যেকবারের মতো তো আমরা এবছর মানে হরিলুটের বাতাসা দিয়েছি। তো মা দিচ্ছিল, অনেকটা দূর থেকে আমি ভিডিও নিতে পেরেছি। যাই হোক, সবাই দিচ্ছিল, এত ভালো লাগছিল প্রত্যেক বছরই, মানে প্রত্যেকেই। আজকে তো একজন প্রায় 4 বস্তা মতো হরিলুটের বাতাসা দিয়েছে, মানে যে বড় বড় বাতাসাটা মা পেয়েছিল সেইটা। তো যাই হোক, আমরাও অনেকটা মতো কুড়িয়েছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর দারুণ লেগেছে, মানে প্রত্যেক বছর আমরা যাই ওখানে, মানে পুজোর ওখানে। আর সবাই এবছর দেখছি হলুদ রঙের বাতাসা বেশি দিচ্ছে। হ্যাঁ, আবার গুড়ের বাতাসাও দিয়েছে। আমরা হলুদ রঙের বাতাসাটা দিয়েছি, অনেকে গুড়ের বাতাসা দিয়েছে, অনেকে ওই সাদা সাদা রঙের বাতাসাটা দিয়েছে, অনেকে সেই বড় বড় বাতাসাটা দিয়েছে। তো যাই হোক, প্রত্যেক বছর ওখানে যাই, দারুণ লাগে। তো চলো, মা এখন বসিয়েছে রাতে রান্না মানে হবে, তারপরে খাবো, তারপরে ঘুম দেবো। চলো তোমাদেরকে দেখাই আমরা কতটা বাতাসা কুড়িয়েছি। তো 2 বোন মিলে আমরা এই কটাই বাতাসা কুড়িয়েছি। তো হরিলুটের বাতাসা তো আমরা প্রত্যেকবারই দিই, আমাদের কোড়াতে তো দারুণ লাগে। আশেপাশে অনেক বাচ্চা কাচ্চা ছিল, সবাই মিলে খুব মজা করে কুড়িয়েছি। আর সবাই এত জোরে জোরে ছুটছিল, মানে ওখান থেকে লোকজন বলছিল যে আপনি আস্তে ছুড়ুন, মানে খুব জোরে ছুটবেন না, এতে কারো মাথায় না লাগে। ওর মাথায় 2 বার পড়েছে, 3 বার। আমার মাথার এখানে উপর আমি যখন উঠেছি, এখানে একটা বাতাসা ছিল, আর আমার মাথায় 1 বার পড়েছে। যাই হোক, হরিলুটের বাতাসা মাথায় লাগাটাও কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। আমার মাসিমণির চশমা এসে পড়েছে মাথাটা, মাসিমণি গেল আমার চশমাটা, আমার চশমাটা গেল বোধ হয়। তো আজকে রাতে ডিনারে আছে গরম গরম আলু সেদ্ধ আর ভাত, আর তার সাথে আমি নিয়েছি পেঁয়াজ ভাজা। তো আমাদের ডিনার কমপ্লিট। তাহলে চলো, আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।